এটা দিয়ে আগুনটা বন্ধ করা যায়। আচ্ছা বলুন, ও হয়ে গেল আজকের দিন পর্যন্ত গিরগিটি দেখলে মারা যায় আর আজনাইকে মারা হারাম। কেন ভাই? ইব্রাহিম নবীর পক্ষে দাঁড়িয়েছে, এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। হাত তোলাতে আমার খাজা হুজুরের প্রয়োজন নয়, কিন্তু আমরা আল্লাহকে দেখিয়ে দিলাম যে আল্লাহ আপনার পাগল মাহবুব বান্দা গরিবে নামাজের জন্য প্রয়োজন যদি হয়, এখান থেকে আমরাও র্যালি দিয়ে আজমির যেতে প্রস্তুত আছি। এই যে আজকে ইব্রাহিম নবীর পানি দেওয়ার পক্ষে, তাকে মারা যেমন নিষেধ হয়েছে, ইনশাআল্লাহ ওলির পক্ষে, আল্লাহর মাহবুবের পক্ষে, ইমাম হাসান হোসেনের আওলাদের পক্ষে, নবীন খানদানের পক্ষে সাপোর্ট করার জন্য এটাই আমাদের নাজাতের ওসিলা যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তির প্রশংসা নবীর কাছে করছে যে হুজুর বিশাল লড়াই করছে, বিশাল লড়াই। ছায়া হবে, মানুষের উপকার হবে, ফল হবে, মানুষ তত ভালোবাসবে, কথা বুঝে আসছে। কিন্তু যদি গাছের মূল কেটে যায়, ও গাছ একেবারেই শেষ। আর যদি ডালপালা শেষও হয়ে যায়, মূল থাকলে আবার গজাবে, আবার ডালপালা হবে, আবার পাতা হবে, আবার ফলমূল হবে। হুজুরের প্রেম ও আদব হৃদয়ে ভরুন। হুজুর বললেন নামাজ আমার চোখে। একটা প্রবাদ বাক্য আছে, খেতে দিলে শুতে চায়, খেতে দিলে শুতে চায়। অনেকে বললো বাবরিটা দিয়ে দে, ঠান্ডা হয়ে যাবে। অনেকে বললো বাবরি দিয়ে দে, ঠান্ডা হয়ে যাবে। না রে, খেতে দিলে শুতে চায়। তবে একটা কথা আপনাদের বলবো, এবার একটা প্রশ্ন হবে, তাহলে কি আপনি কি চাইছে? কেন বাবরি তৈরি করতে গেলে রাম মন্দির ভাঙতে লাগবে না? কেন রাম মন্দির যে জায়গায় আছে ওটা আলাদা জায়গা, বাবরির জায়গায় রাম মন্দির হয়নি, বাবরির জায়গা এখনো বাবরি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় চক্রান্ত করে আমার ভারতবাসী এক শ্রেণী ভাইদের ঘরে ভোট নিবার জন্য বোকা বানিয়েছে। অনেক দূরে, অনেক দূরে সেখানে আমার ভাইদের রাম মন্দির করেছে। তাদের ভালোবাসা, তাদের বিশ্বাস, তাদের মন্দির, তাদের আস্থা, তাদের কাছে। তার বিরুদ্ধে আমরা কথা ঠিক না বেটি? দেশটা সবার, দেশটা সবার। মুহাম্মদ রাসূলুল্লাহ প্রচার করব, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। আর মুহাম্মদ রাসূল আল্লাহর আখেরি মেসেঞ্জার, আখেরি প্রফেট, আখেরি রাসূল। যার ইচ্ছা যাবে মানবে, যার ইচ্ছা যাবে মানবে না। ইসলাম জোর করার নাম নয়। যেমন চারিদিকে জোর করে মুরব্বির দাড়ি ধরে দাড়ি কাটছে, চড়বাচ্ছে, বলছে স্লোগান দে, স্লোগান দে। আমি আপনাদের বলে দিই, কোনোদিন যদি এমন পরীক্ষার সম্মুখীন হন যেখানে আপনাকে যদি বলা হয় এই স্লোগানটা দে, নাই মেরে ফেলবো তোকে, ইসলাম আপনাকে ছাড় দিয়েছে, জান বাঁচানো ফরজ, আপনি সেই জায়গায় মুখ থেকে বলতে পারেন, এতে ঈমান যাবে না। কিন্তু পরবর্তীতে এসে আপনাকে তওবা করে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি তো অন্তরের খবর জানেন, আপনি ছাড়া কোনো রব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা প্রকৃত ঈমানের মজবুত, তারা আবার জান দেওয়া পছন্দ করে। এই সুযোগ কেন হাতছাড়া করব? কেন আল্লাহর রাহে জান দিলে পিপিলিকা কামড়ানোর থেকেও কম কষ্ট হয়ে সে ইন্তেকাল করে এবং জান কবজের আগে জান্নাত সে দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো ভাইরা আমার, এই জায়গাতে কিন্তু আমি যদি কারো গলায় একটা ছুরি ধরে বলছে আমি ইসলাম থেকে বাদ, যারা আজকে এই দেশের মধ্যে সব বিভাজন তৈরি করছে, তারা কোন ধর্মের আমি জানি না, কোন ধর্মের সঙ্গে কিন্তু ক্ষতি হচ্ছে, তাদেরই ধর্মের ক্ষতি হচ্ছে। কেন? ধর্মটাকে গুন্ডার দিকে নিয়ে চলে যাচ্ছে, ধর্মটাকে সন্ত্রাসের দিকে নিয়ে চলে যাচ্ছে। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, কোন মুসলমান যদি দাবি করে অমুসলিমকে বোম বন্দুক ধর্ম থেকে বাদ দিয়ে দিয়েছে, মুসলমান নয়। ইসলাম প্রেম শিখায়, ভালোবাসা শিখায়, ভাতৃত্ব শিখায়। তুমি হক কথা বলো, ওর যদি দিল থেকে পছন্দ হয় নেবে। জুলুম ইসলামে হারাম। কথা ক্লিয়ার? আসেন সালাম পড়িয়া নবী, সালাম